আকাশের ঈশান করে চাঁদের আভা, ভোর রাত্রে দেখে চাঁদও নাই, বলে এটা রব হতে পারে না। সিদ্ধান্ত উপনীত হলো, আর বলল চাঁদ আমার রব না, সূর্য আমার রব না, চাঁদ সূর্যের মালিক হলো আমার রব। বাবারে মাঝে মাঝে একটু ইঞ্জেকশন দেয়, বাবা এগুলো ছাড়ো, এই মূর্তি পূজা করে লাভ নাই, সাবধান, বাবা থেকে বেশি বলিস না। নমরুদও বিভিন্ন রকম প্রশ্ন করে আটকায় দেয়, কিন্তু মাঝে মাঝে নিজে আটকায় যায়। কারণ এই আলেম ওলামা, ইলমওয়ালা, কোরআনওয়ালা, আল্লাহর খাঁটি বান্দাদেরকে কথা দিয়ে আটকাবার মতো কোন সন্তান আজও জন্মগ্রহণ করে নাই। কিয়ামত পর্যন্ত কোন জ্ঞানী হুজুরদের আটকাবার মতো সাহস নিয়ে জন্ম হবে না। ভাইরা আমার, এটা জ্ঞানের ভান্ডার আল্লাহ খুলে দিছেন, আটকানোর কোন সুযোগ নাই। আর এর মধ্যে যদি রুহানিয়াতের স্পর্শ থাকে তো কথাই নাই। নবীর উম্মত, আল্লাহ ওয়ালাদের নেক নজর থাকলে কত সুন্দর কাজ। ও মুসলমান, বাচ্চাদের উপরে বদ নজর লাগেনি। ভালো ফলের গাছ লাগাইছেন, বদ নজর লাগেনি। কথা কন, বদ নজর পয়গম্বরের হাদিস দ্বারা প্রমাণিত। ভালো করে বুঝবেন, খারাপ লোকের নজর খারাপ। কি খারাপ লোকের চোখের পাওয়ারে যদি খারাপ অ্যাকশন হয়, বিবেক নামের আদালত থেকে জবাব দাও। নামাজি বান্দা, জিকির করনেওয়ালা বান্দা, চক্ষু দিয়ে আল্লাহর কুদরত দেখনেওয়ালা খাঁটি গোলাম, নেককার বান্দার চোখের নজরে কেন ভালো অ্যাকশন হবে না? ওটা বুঝো, এটা বুঝো না রে কপাল পোড়া। খারাপ লোকের নজরে যদি খারাপ অ্যাকশন হয়, আল্লাহওয়ালার নজরে কেন ভালো অ্যাকশন হবে না? ভাইয়ারা আমার, সাবধান, উল্টো পাল্টা কথা যেন জিহ্বা দ্বারা বের না হয়, মুসিবত ঘিরে ফেলবে। ভাইরা আমার, ইব্রাহিম বড় জেলা করেন, নমরুদ বলে আয় আয় আমাকে পূজা কর। সাবধান, এগুলোর পূজা করা যাবে না। সংক্ষেপ, একদিন ইব্রাহিমকে নমরুদ আজর বলে চলো আমাদের বড় মেলায় যাব। ইব্রাহিম নবী বলেন অসম্ভব, আমি যাব না, আমি থেকে যাব। এক পর্যায়ে ইব্রাহিমকে ছেড়ে সবাই মেলায় চলে গেল। ইব্রাহিম নবী এখন একা, কেউ নাই। ওই নমরুদের বানানো জাতীয় মন্দিরে ঢুকছে, ঢুকে দেখে 3 হাতের খোদা, 10 হাতের খোদা দাঁড়ায় রয়েছে, কথাও পায় না, সামনে ফল ফল কিছুই খায় না। দুঃখ, বুক ভরা দুঃখ। ইব্রাহিম কয় এগুলি নষ্ট হয়ে লাভ কি? ওরা না খাইলে আমি পেট করে খাই। খাইতে তো বন্ধ করা যায় না, আল্লাহর নিয়ামত অপচয় করা যায় না। পয়গম্বর ইব্রাহিম নবী পেট করে খাইলেন, কত আর খাওয়া যায়? এবার দৌড় দিছে বাড়ির মধ্যে, সুযোগ যায়, একটা কুঠার নিলেন হাতের মধ্যে, গাছ কাটার কুঠার নিয়ে মন্দিরে দৌড়। এমন করে দৌড় দিছেন, মন্দিরে ঢুইকা বিসমিল্লাহ ছাড়া মানে বাড়ি শুরু। এমন বাড়ি বিসমিল্লাহ বলার টাইম নাই, খালি খোদারে খুদা বানায়, খোদারে খুদা বানায়, জাগাত মাদার। এমন পীড়া শুরু হয়ে গেল, একেবারে মন্দির ছাড়া সব খোদা সাইজ হয়ে গেল। বাকি রইল বড় খোদা, এরারে মানে নাই। হিকমত অবলম্বন করলেন ইব্রাহিম, বড়টার কাঁধের মধ্যে কুঠার রেখা বাড়ি চলে গেছে ঘুমায়। মেলা শেষ, নমরুদের গোষ্ঠী আইসে দেখে কোন খোদার দরবারে কাইলাম, যদি সব আবার সাইজ হয়ে গেছে। কি ব্যাপার? মাথা নষ্ট, কে করেছে এই আকাম? খুঁজা পায় না। খুঁজতে খুঁজতে সন্দেহ ভাজন, সন্দেহ করলো ইব্রাহিম রে। ইব্রাহিম এই কাজগুলো কে করলো? ইব্রাহিমকে পাগল হয়ে গেছো, মাথা কি নষ্ট হয়ে গেছে? আমারে জিজ্ঞাসা কেন করো? যার কাদের মধ্যে কুঠার, তারে জিজ্ঞাসা করো কে করছে। নমরুদ দেখো এদিকে কথা বলতে পারে,
ইব্রাহিম বলে সুযোগ যায় সত্য কথাটা বলে দেই, হ্যাঁ নমরুদ, হ্যাঁ বাবা আজর, এগুলো যদি কথা না বলে তো এগুলোর পূজা কেন করো? এগুলো যদি কথা বলতে না পারে এগুলোর কাছে কেন কাঁদো? সারা রাত কাঁদতেছ, লক্ষ্মী দোয়া কর। লক্ষ্মী যদি দোয়া করে দেয় জীবনে আর কোনোদিন গরিব হব না। শীতলা দেবী মনের মতো দোয়া করে দেয় জীবনে আর কলেরায় ধরবে না। মনসা দেবী যদি ভালো করে দোয়া করে দেয় কোনোদিন আর সাপে কামড়াবে না। সারা রাত কাঁদে মনসা দেবী দোয়া কর, সারা রাত কাঁদে লক্ষ্মী দোয়া কর। গরিব সে আর বাজারে খালি 10 নামে আর উঠে দোয়া কর, হে লক্ষ্মী যেন আর গরিব না হয়, ব্যবসায় যেন লস না হয়। এমন কাদাই যে কাঁদলো ফজরের সময় কাদাকে খোদার চোখে পানি নাই, মাথাটা গরম হয়ে গেছে। যেই বাস দিয়ে আর ঢুকায় খাড়া করছিলাম রে খোদা, ওই বাস আবার খুলে এমন পিঠা পিঠা ল্যাংড়া পিঠা নদীর মধ্যে সাইজ করে ভাসায় দিন। আমি বুঝাইতে চাই এর পরেও আমাদের দৃষ্টিতে এবং বিবেক নামের আদালত বলে এগুলি কিচ্ছু না, নিজের হাতে খোদা বানায়। তারপরেও তারা তাদের ধর্ম পালনে কোনো অলসতা করে না, তাদের নৈতিকতার মধ্যে কোনো অলসতামি নাই। আর আমরা আল্লাহ নিয়ামত খাওয়ার পর আমরা আল্লাহর গোলামি থেকে বিমুখ হইয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলি, নবীর বিরুদ্ধে কথা বলি, কোরআনের বিরুদ্ধে কথা বলি, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলি। গোষ্ঠী বল, তবে শুনে রাখলে তো বেশি ভালো না, কারণ এই জমিন বড় পবিত্র জমিন, বড় পবিত্র জমিন। এই জমিনে আমাদের অভাব নাই, আদানের ধনীর অভাব নাই, মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই। ইতিহাস সাক্ষ্য এই বাংলা জমিনে সাহাবাদের কদম পড়েছে। এই জমিন কত ধন্য জমিন, সারা দুনিয়ার মুসলমান তাকায় থাকে টঙ্গীর ময়দানে, ঠিক কিনা? এ জমিন কত ধন্য জমিন, হে মুমিন, এই পবিত্র জমিনে অপবিত্রের জায়গা নাই। 40 বছর পরে অপরাধী হইয়া আসামির কাজ করায় যদি তারা হিসাব দিতে হয়, কপালে লেখা রাখো হে মুমিন, আজকে যত অন্যায় করতেছো, আল্লাহকে গালি দিতেছো, কোরআনের বিরুদ্ধে কথা বলতেছো, একদিন আগে হোক পরে হোক তোমাদের ওই জমিনে বিচারের কাজ করায় বিচার হবে। ভাইয়ারা আমার, এ মাই কার মাই? কার কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে পাল্লা দিয়ে কেউ আগাতে পারে নাই, ঠিক কিনা বলো? হাত দিয়ে বলি যুবক, টুপি মাথায় দিছি মনে করছো অশান্তিতে আছি? না না, টুপির কারণে সম্মান কমে নাই, দাড়ির কারণে সম্মান কমে নাই। বিশ্বাস কর, মিথ্যা যদি বলি ঘুমের ঘরে বোবা হয়ে যাব। লম্বা জানার কারণে সম্মান কমে নাই, মাদ্রাসায় পড়ার কারণে সম্মান কমে নাই, কোরআন পড়ার কারণে সম্মান কমে নাই। যদিও আমি মোল্লার কোনো সার্টিফিকেট নাই, যদিও আমি মোল্লার কোনো সরকারি চাকরি নাই, আল্লাহর কসম আল্লাহ পাক এই দাড়ি টুপির কারণে এত সম্মান দান করেছেন। দুনিয়ার কোটিপতি এমপি মন্ত্রীর চেয়ারে বসলে এত সম্মান পাওয়া যাবে না। সম্মান দেওয়ার মালিক কে? ভাইরা আমার, মনে করিও না অশান্তির বেড়া জালে আবদ্ধ। এর মুমিন ভাই, তুমিও যুবক, আমিও যুবক সন্তান। যদি বলো হুজুর তোমাকে দ্বারা সম্ভব না, পারবো না তোমাদের মতো, না রে যুবক, তোর ডান দিকে বাম দিকে তাকায় দেখ। আমার মতো টুপিওয়ালা বললা না, মাদ্রাসার বারান্দায় জীবনে যায় নাই, একটু তাকায় দেখছো তোমার মতো যুবক, ইংরেজি পড়ুয়া যুবক, দাড়ি নাই টুপি নাই, এক সময় স্কুল কলেজে দৌড়াইতো, আজকে তাকায় দেখছো তাবলীগের সোয়া পাইয়া, আল্লাহ ওয়ালাদের সোয়া পাইয়া, উজানি বলো চরমনাই বলো, আল্লাহ ওয়ালাদের বয়ান শুনে আজকে একটু তাকায় দেখছো দাড়িওয়ালা যুবকের অভাব নাই, টুপিওয়ালা যুবকের অভাব নাই। ঢাকার শহরে রিক্সা চালায় গরিব, গলার মধ্যে পাগড়ি ঝুলানো, আজান হলে রিক্সায় তালা দিয়া মসজিদে হাজির হয়ে যায়। তোমার মতো
যুবক দাড়িওয়ালা নামাজি র্যাবের চাকরি করে, পুলিশের চাকরি করে, আর্মি বিডিআরের চাকরি করে, আছে না নাই? কপাল পোড়া, কপাল পোড়া, কপাল পোড়া। তুমি কেন পারবা না? বাসের তলে পরে যুবক মরে, তাকায় কি দেখো না? হুন্ডার তলে পরে যুবকের লাশ পাওয়া যায়, তাকায় দেখো না? পানির মধ্যে যুবকের লাশ, গাড়ির তলে যুবকের লাশ, ঘুমের ঘরে যুবকের স্টক করা লাশ, তাকায় দেখো না? রে যুবক কয়দিন আর মাস্তানি করবি? রক্তের গরমে আবল তাবল পাকা কয়দিন আর বকবি? যুবক, তোমার মতো যুবক দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি, ব্যবসা করে, চাকরি করে, কৃষিকাজ করে, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, আছে না নাই? তোমার মতো যুবক দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি টাকায় দেখছো ড্রাইভারি করতেছে, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি শ্রমিকের কাজ করতেছে, অভাব নাই। তুমি কেন পারবা না? কপালে লিখো, তোমার কপাল অর্ধেক করে নাই, পোড়াটাই পোড়া, পুরাটাই পোড়া। তওবা করার সুযোগ আছে, তওবা কর। হে যুবক, আল্লাহ শান্তি দেওয়ার মালিক রে বাবা। বিচারপতির দিকে তাকায় দেখ, লম্বা দাড়ি, পাতায় টুপি, লম্বা জামা। উকিল ব্যারিস্টারের দিকে তাকায় দেখো, লম্বা জামা। ইঞ্জিনিয়ার, লম্বা জামা, লম্বা দাড়ি। রে যুবক, কপালটারে পুড়িও না। আল্লাহ শান্তি দেওয়ার মালিক, আমরা অশান্তিতে নাই। বুঝাবার কোনো ভাষা নাই। পায়ে ধরে বলি, আর অহংকারী করিও না। গাড়িটা কামাইয়ার নবীরে কষ্ট দিও না রে যুবক। নামাজ বাদ দিয়ে নবীরে কাঁদায় না। বেঈমানের বাচ্চারা নবীরে কম কাঁদায় নাই। মুনাফিকের গোষ্ঠী ইহুদির দালালরা এখনো কম কাঁদায় না। আমার নবীকে আজকে সন্ত্রাস বলে গালি দেয়। এর যুবক, তোমার অন্তরে কি একটু মায়া হয় না নবীর জন্য? এর যুবক, তোমার দলের বিরুদ্ধে কথা বললে মাথা গরম, লাঠি নিয়ে দাঁড়ায় যাও। দলের গোলাম হয়ে গেছো। পীরের বিরুদ্ধে কথা বললে লাঠি নিয়ে দাঁড়াও, মেজাজ গরম করো। আমাকে একটু জবাব দাও না, তোমার কাছে দল আর তোমার পীরের থেকে আমার মদিনাওয়ালা নবীর সম্মান কি কমে গেল? যদি তাই না হয় রে যুবক, তুমি আজকে দলের মায়া লাঠি নাও। দলের বিরুদ্ধে কথা বললেই মেজাজ গরম করে বলো, হুজুরকে এখান থেকে তাড়িয়ে দাও। আজকে তুমি পীরের গোলাম, পীরের বিরুদ্ধে বললে মাথা গরম হয়ে যায়। ওরে, তুমি পীরের ভক্ত, এজন্য বিরোধী কথা সহ্য করতে পারো না। তুমি দলের ভক্ত, তুমি দলের বিরুদ্ধে কথা সহ্য করতে পারো না। আমিও এক আল্লাহর গোলাম, আমিও একজনের পাগল, একজনের ভক্ত। তুমি তোমার দলের নেতা নেত্রীর মায়ায় পড়ে বিরোধীকে সাহেস্তা করার জন্য যেমন লাঠি নাও, বিচারের দাবি জানাও। আমার মনটাও চায় তোমার মতো বেঈমানের গোষ্ঠী যখন আমার নবীর গালি দাও, তখন আমার মুহাব্বতে মনটা চায় তোর মতো বেঈমান তারে জবাই করে কুত্তার নাস্তা বানায় দেই। বালিশের সাথে মাথা লাগে, একটু চিন্তা করো। ঘুমের ঘরেও তো কত মানুষ মরে যায়, ঘুমের ঘরেও তো কত মানুষ মরে যায়। তুমি যদি ঘুমের থেকে না উঠো, তোমার কি উপায় হবে? নবীর উম্মত, পায়ে হাত দিয়ে বলি, দাড়িটা লম্বা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। ও নবীর উম্মত, ইব্রাহিম নবী যখন এই অবস্থা করে ফেললো, নমরুদের মাথা গরম হয়ে গেল। তাৎক্ষণিক পরামর্শে বসলো, ইব্রাহিম রে কি করা যায়? সামনে আগাবো আর একটু। কেউ কেউ পরামর্শ দিল দেশান্তরী করো, কেউ বলে হত্যা করো, কেউ বলে বন্দী করো। সিদ্ধান্ত আসতে এখনো পারে না, হঠাৎ করে বড় হুজুর মিস্টার ইবলিসের আগমন হয়ে গেল। ডাক দিয়ে কয়, রে নমরুদ, আকামের বুদ্ধির জন্য খালি মিস কল দিবি, আমি ব্যাক করে কথা বল। কি প্রয়োজন? ইব্রাহিমকে কেমনে সাইজ করবো? পরামর্শ এক একজন এক এক রকম দেয়। ইবলিস বলে, কোন পরামর্শের গুল্লি মারি, আমার মতো বুদ্ধিজীবী আইলে বলা কেউ নাই। অতএব আমার বুদ্ধি দাও, ইব্রাহিম আগুনের মধ্যে জ্বালায় দাও, কষ্ট হয়ে যাবে। ইবলিসের কথায় বাহবা দিয়ে আগুনের কুণ্ডলি সাজানো হলো, লাঠি জমা করে আগুন জ্বালায় দিল। বিশাল এরিয়া নিয়ে আগুন এমন জ্বলা জ্বললো, তাপের কারণে আগানো যায় না। অনবির উম্মত, ইব্রাহিমকে হাতে ধরে ফালাবে সম্ভব নয়, এত তাপ।
সিদ্ধান্ত নিল একটা চরক গাছ দিয়ে দড়ি দিয়া পাইটা তারপরে চরকার মতো ঘুরাইয়া ফালাবো। সিদ্ধান্ত নেওয়ার পরে গাছ আইনা যখন ইব্রাহিমের গায়ে বাঁধলো, শরীরে বাঁধলো, আর এক মাথা গাছের সাথে লাগায় যখন গাছ টানতেছে, গাছ নড়ে না, চড়ে না। নমরুদকে তোরা সবাই ধর, সবাই ধরিয়াও গাছ নাড়াতে পারে না। নমরুদের মাথার ঘাম পায়ে পরে কি হলো না জানি, আবার ইব্রাহিমের জাদুর খেলায় তওবা করা লাগে। বড় হুজুর মিশনারি পুলিশটা সাবধান, আমি তোর সামনে হাজির, বুদ্ধি লাগলেই খালি মিস কল। কি সমস্যা? কয় গাছ উঠে না। ইবলিস কয় তুই কেন তোর 14 পুরুষ নিয়েও যদি চেষ্টা করো পারবি না, কারণ আমি ইবলিস তাকায় দেখি ইব্রাহিমের গাছ একা ধরে নাই, লক্ষ লক্ষ আসমানের ফেরেশতা এ জমিনে এসে গাছটা ধরে রাখছে। কি করা যায়? তওবা করুন। না না, তওবা কেন করবি? আমি তো তওবা করি নাই, বিজয়ী হয়ে আসছি। কেন তুই তওবা করবি? মাথা নত করবি, বাঘ ভিতরে ঢুকো, তারপরে নত হওয়া যাবে না। জুতার মালা গলায় দিল, চিন্তা নাই, আমার ইজ্জত এখনো ঠিক আছে। কি কর? ইবলিস দিয়ে কয় তওবার কোনো দরকার নাই, চরক গাছ কেমনে সারাবি? ফেরেশতা গো ফিডা ভাগা। লাদি লমুনি কয় লাদি লইলে তোর কপাল ভাববে, ফেরেশতা খুঁজা পাবি না। কি করা যায়? কয় আমার পরামর্শ নে। এই মুহূর্তে যদি ইব্রাহিমকে উলঙ্গ করতে পারো তাহলে ফেরেশতারা চলে যাবে, গাছ লড়বে, আগুনে জ্বলতে পারে। কোন বর্ণনায় পাওয়া যায় শয়তান বলে এই মুহূর্তে যদি ইব্রাহিমের সামনে যুবক যুবতী দিয়া ল্যাংটা নাচ গান করাইতে পারো, জিনা করাইতে পারো, লাভ হবে। নমরুদ যুবক যুবতী দিয়া জিনা শুরু করাই দিল, নাচ গান শুরু করাই দিল। এক পর্যায়ে শেষ, রহমতের ফেরেশতা চলে গেল। নমরুদ ডেকে বলে, ও জিনাকারিনী নারীর দল, অন্য নারীর সন্তান বৈধ, তোমাদের জিনার সন্তান হবে অবৈধ। চিনব কি করে? একটা পরিচয়ের দরকার। আসো। কপালের মধ্যে একটা টিপ লাগাই দিল, আর বলতো কপালে টিপ থাকা মানে তোমার সন্তানটা অবৈধ। মুসলমান মা বোনেরা, বীরদ বাবাজিরা, ও যুবক, ও মা, তুমি তো জান্নাতি মা, তুমি তো মুসলমান মা, তুমি আব্দুল কাদের জিলানীর মা, তুমি শাহজালালের মা, তুমি হাফিজি হুজুরের মা, তুমি শামসুল হক ফরিদপুরের মা, তুমি তো বাইজিদ গোস্তামির মা। ও মা, তুমি তো পীরজি হুজুরের মা, তুমি তো থানবীর মা, তুমি তো আনোয়ার শাহ কাশ্মীরের মা। মা, তুমি কেন কপালের মধ্যে ফোঁটা লাগাও? আমার মা এখনো বেঁচে আছে। কই? মা তো কপালে কোনোদিন ফোঁটা দিল না, আমার বোন কোনোদিন কপালে ফোঁটা দিল না, আমার বিবি, আমার ভাবি, আমার চাচিরা কোনোদিন কপালে ফোঁটা দিল না। মা, তুমি কেন কপালে ফোঁটা দাও? পায়ে ধরে বলিয়া যুবক, বৃদ্ধ বাবাজিরা, মা বোনদেরকে অনুরোধ করবো, মাইকে আওয়াজ যদি পাও খবরদার কপালে ফোঁটা লাগায় না। আর আপনারাও নিয়ত করেন জীবনে কোনোদিন মা বোনদের কপালে ফোঁটা কিনার সহযোগিতা করবেন না। রাজি আছেন? রাজি না থাইকে যদি আপনি পাহাড় খাইতে জাহান্নামে যান, আপনার ব্যাপার। লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, আপনার পাপের বোঝা আপনি বহন করবেন, আমার বোঝা আমি বহন করব। ভাইরা আমার, দ্বিতীয় বর্ণনা, ইব্রাহিমের সামনে উলঙ্গ করো, ইব্রাহিমকে উলঙ্গ করো। কে করবে ইব্রাহিমকে উলঙ্গ? বাবা আদর দাঁড়ায় গেল, আমি পারব। যাও যাও, ইব্রাহিমের পা আমার পিতা টান দাও। ইব্রাহিমের বাবা আদর ইব্রাহিম নবীর সামনে যখন হাজির হয়, পায়জামার পিতায় টান দিছে। ইব্রাহিম বাবাতেই নজর করে চোখের পানি ছেড়ে কান্না করে। আর ডাকিয়া বলেন, হে জন্মদাতা বাপ, সন্তান বিপদে পড়লে মা ঘুমায় না, বাবা ঘুমায় না, বড় কষ্ট করে। আজ এই লক্ষ লক্ষ মানুষের সামনে আমার ইজ্জত নষ্ট করিও না রে বাবা। শুধু লক্ষ মানুষ না, লক্ষ লক্ষ ফেরেশতারা আমার দিয়ে তাকায় আছে, তুমি লজ্জা দিও না। চোর শুনে না ধর্মের বয়ান, বাবা নিষ্ঠুরের মতো যখন ইব্রাহিমের পায়জামার পিতায় টান দেয়, আল্লাহ বলেন, জিবরাইল যাও যাও, জান্নাতি পোশাক নিয়ে যাও, আমার ইব্রাহিমের শরীরে জান্নাতি পোশাক পরায় দাও। সংক্ষেপ, ইব্রাহিম নবীকে আগুনে ফেলতে গিয়া হঠাৎ করে কানের কাছে জিবরাইল আমিন মুখটা লাগায় বলেন, কোন সহযোগিতার
দেখার প্রয়োজন আছে নাকি? ইব্রাহিম নবী বলেন, ভাই জিবরাইল, আমি এমন আল্লাহর গোলাম যে আল্লাহ অন্ধ না, দেখে না। আমি এমন আল্লাহর গোলাম যে অন্তরের খবর জানে। আমার সহযোগিতা যদি প্রয়োজন হয়, আমার আল্লাহ যথেষ্ট। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ফাসায়াকফিকাহুমুল্লাহ। খাঁটি মুমিনদের জন্য আল্লাহ বড় যথেষ্ট। আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ যথেষ্ট হয়ে যায়। জিবরাইল, তোমার সাহায্য চাই না, আল্লাহ যদি মনে করেন আমার সাহায্যের প্রয়োজন, আল্লাহ করবেন। আল্লাহ আগুনকে ডেকে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগে লুতুফে খেশরা ইজহার কর বাকলিল আসনারে রাগর সারে কর। ইব্রাহিম নবী দীর্ঘদিন আগুনে থাকলেন, আগুন ফুলের বাগান হয়ে গেল। এরপরে বের হয়ে আল্লাহর ওয়াদারে চললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আল্লাহ পাকের আদেশে সিরিয়ার দেশে আবার সফর শুরু করলেন। প্রতিমধ্যে বিশ্ব সুন্দরী বিবি সারাকে নিয়ে মিশরে জালিমের হাতে আটকা পড়ল। ওখান থেকে ঘটনা চক্রে ওই জালিম তওবা করে সারেন্ডার হইয়া ইব্রাহিমকে তার খাদেমা হাজেরা নামের মেয়েটারে হাদিয়া দিল। এক পর্যায়ে নবী ইব্রাহিম বিবির অনুমতি ক্রমে হাজেরাকে বিবাহ করলেন। বিবাহ করার পর ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, তুমি একটা নেককার সন্তান দান করো। আল্লাহ আওয়াজ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম অপেক্ষা কর, আমি সুন্দর বিচক্ষণ সন্তান দিতেছি। আল্লাহ পাক দিয়েই দিলেন। এই সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। বুড়া বয়সে সন্তান পাইয়া অন্তরে কি মহব্বত! এই মহব্বতে আল্লাহ বলেন, ইব্রাহিম সাবধান, সন্তানের মহব্বত আমি আল্লাহকে যদি ভুলে যাও হবে না। অতএব সন্তানকে কাছে রাখতে দেওয়া হবে না। জলদি করে দৌড়বে, মক্কার কিনারায় যাও, জঙ্গলের কিনারায় যাও। ইসমাইল সহ হাজেরাকে নির্বাসনে জঙ্গলার কিনারায় রেখে আসে। ইব্রাহিম হাজেরা ইসমাইলের নিয়ে জঙ্গলার কিনারায় হাজির। জঙ্গল, পাথর, চতুর্দিকে অন্ধকার, মানুষ নাই, পানি নেই। ইব্রাহিম বলে, হ্যাঁ বিবি, ইসমাইলের নিয়ে থাকো, একটু রুটি আর পানি দিয়ে গেলাম, দোয়া করবো। হাজেরা পেছন দিক দিয়ে ডাক দিছেন, স্বামী আমার, আপনি যে আমাদেরকে শিশু বাচ্চা এখানে রাইখা যান, এটা কি কোনো মানুষ নেই, কোন জঙ্গল, অন্ধকার, এটা কি আপনার অর্ডার নাকি মাওলা পাকের অর্ডার? ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, ও হাজেরা, আমার ইব্রাহিমের কোনো ইচ্ছা নাই, আমার আল্লাহর ওয়াদার। হাজেরা যখন আওয়াজ পাইল, স্বামীর হাত ধরে চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, এ পয়গম্বর স্বামী আমার, আল্লাহর ওয়াদা থাকলে কোনো দাবি নাই, আপনার কাছে দোয়া চাই। এই জঙ্গলে কেউ নাই, মানুষ নাই, পানি নাই, কোনো আলো নাই, বাতাস নাই, অন্ধকার, মাত্র রুটি আর পানি, দুদিন পরে থাকবে না। ইসমাইলের ক্ষুধা নিবারণ করার কোন এখানে গাছ গাছরা ফল নাই, কি করবো হে স্বামী? আপনি একটু দোয়া করবেন, আর আমি হাজেরার খবর নেওয়ার দরকার নাই। মাঝে মাঝে আইসা আপনার সন্তান শিশু ইসমাইলের খবর নিয়ে যাই, কারণ শিশু ইসমাইল বড় অসহায়, আমি মহিলা কেমন কিরকম করব। ইব্রাহিম কাঁদেন, হাজেরা কাঁদেন, চলে যাচ্ছেন। ইব্রাহিম বিদায়ের কান্না। বুড়ো বয়সের সন্তান আর বিবির এইকা চলে যাও যে কত বড় কষ্টের ব্যাপার, এটা বুঝানোর কোন ভাষা নাই। ইব্রাহিম নবী কান্না করে 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 পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠার পর এরপরে পাহাড়ের তলদেশে নামলেন। নাই নাই মাওলার দরবারে সেজদায় লুটায় পড়লেন আর দোয়া করলেন। আর দেখে বলেন, হে মালিক, তুমি বুড়ো বয়সে একটা সন্তান দিছো, এই মহব্বতের সন্তান, তোমার পরীক্ষার জন্য আবার সন্তান দূরে সরাবার আদেশ দিয়েছো রে মালিক। আমি সন্তানটারে দূরে রেখে আছি, হাজেরারে নিয়ে কোনো টেনশন আমার নাই। আমার বুড়ো বয়সের সন্তান ইসমাইলের জন্য বড় চিন্তা।
এ দয়ার মালিক, আমি তোমার দরবারে একটু দোয়া করে যাই, তুমি কবুল করে ওরে মালিক। ইব্রাহিম নবী চোখের পানি ফেলে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ী ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। পয়গম্বর ইব্রাহিম নবী তিনটা দোয়া করলেন। এক নাম্বার, হে আল্লাহ, হাজেরা থেকে ইসমাইলের জন্য টেনশন, পানিও শেষ হয়ে যাবে, রুটিও শেষ হয়ে যাবে। এক নাম্বার দোয়া, আমার ইসমাইলের জন্য পানির ব্যবস্থা করে দিও আল্লাহ। দুই নাম্বার, তোমার কাছে আপনার আমার ইসমাইল ও হাজেরার জন্য বসবাসের জন্য মানুষের ব্যবস্থা করো। তিন নাম্বার, আপনার ফলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করিয়া দিও রে মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, লম্বা কথা, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। ইব্রাহিমের সাথে মা সন্তান পিতার কোনো যোগাযোগ নাই, ইব্রাহিম চলে গেল, এদিক দিয়া ইসমাইল রুটিও শেষ, পানিও শেষ। হাজেরা তাকায় দেখে ইসমাইলের ক্ষুধা, বুকের দুধ দিয়াও বুকের দুধ শুকায় গেল। এক পর্যায়ে ইসমাইলের কান্না থামাইতে গিয়া হাজেরা তার জিহ্বাটা ইসমাইলের মুখের মধ্যে দিয়ে দিল, জিহ্বাটাও শুকায় গেল, লালা নাই। ইসমাইলের কান্না কে শুনবে, কে সহ্য করবে? শিশু বাচ্চার কান্না প্রচন্ড রূপ ধারণ করল। হাজেরা কাঁদতেছে, ও দয়ার আল্লাহ, কি করা যায়? আল্লাহ দরবারে কাঁদেন আর দোয়া করেন, আল্লাহ কান্না থামায় দাও। হাজেরা তাকায় দেখেন, হঠাৎ করে সাফা পাহাড়ের চূড়ায় পানি দেখা যায়, এমন জোরে পড়তেছে, ইসমাইলের মায়া পরে সন্তানের মায়া এমন জোরে দৌড় দিছে, সন্তানের প্রতি মা কি মায়া বোঝাবার কোনো ভাষা নাই রে মুমিন। মা খানা খাইতে বসে, সবাই রে খানা দিয়া, ছোট বাচ্চা গিয়ে মা গোশতের টুকরাটা আমাকে দাও, মা গোশতের টুকরা দিয়া নুন দিয়া মা খানা খায়, তারপর সন্তানরে কষ্ট দেয় না। এ নবীর উম্মত, এই জায়গায় কত আল্লাহর গোলাম আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। অন্ধকার কবর থেকে দোয়ার আপনার জানায়, হে মুমিন, এতিমের দল। এবার মা হাজেরা এমন দৌড় দিলেন, মারো সাফা পাহাড়ে গিয়ে দেখে পানি না, সূর্যের সামান্য কিঞ্চিত আলো পাইয়া বালুগুলো চিক 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 করে। ওখানে গিয়ে আবার কান্নায় ভেঙে পড়লেন। আবার মারো পাহাড়ে তাকায় দেখে পানির আভা, আবার দৌড় দিছে, গিয়া দেখে বালু, পানি না। এইরকম কয়েকবার দৌড় দেওয়ার পরে আল্লাহর কুদরতি অন্তরে জোশ এসে গেল। আল্লাহ বলেন, এ দুনিয়ার হাজির দল, আমার হাজেরা ইসমাইলের পানির জন্য যেই পাহাড়ে দৌড় দিছে, তোমরা যদি দৌড় না দাও, আমি আল্লাহ কারো হজ কবুল করব না। দৌড়াদৌড়ির মাঝে এদিকে ইসমাইল কান্না করে, হাত লাফায়, পা লাফায়, হঠাৎ করে পায়ের গোড়ালির আঘাতে পানির ফোয়ারা জারি হয়ে গেল। হাজেরা আয়েশা ওই পানিটাকে নিজের ভাষায় আওয়াজ দিয়ে বললেন, ঝম ঝম থাম থাম। পানি থেমে গেল, পানি থাম দিলেন, নিজেও পান করলেন, ইসমাইলকেও পান করালেন। জমজম কূপের পানি সহস্র কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন হাজার হাজার মানুষ নিয়ে যাচ্ছে। হাজার হাজার বছর থেকে আজও পর্যন্ত ওই শুরু থেকে যেই পরিমাণ কূপে পানি ছিল, আজও সেই পরিমাণ আছে, কমেও না বাড়েও না। সাহাবায়ে কেরামরা আমার নবীর কাছে প্রশ্ন করলেন, হে পয়গম্বর, ওই জমজম কূপের তল দেশের সংযোগ কোথায়? আল্লাহ নবী বলেন, জমজম কূপের পানির তলের সংযোগ হলো হাউজে কাউসারের সাথে। জমজম কূপের পানি, ইব্রাহিম নবীর এক নাম্বার দোয়া, পানি কবুল হয়ে গেল। এরপরে বসবাসের জন্য মানুষের আয়োজন, এলাকা দিয়ে ব্যবসায়ী যায়, পানির পিপাসায় পানির কিনারায় দাঁড়ায়। আম্মা জান বলেন, পানি নিতে হলে শর্ত এখানে থাকতে হবে, বাড়িঘর করতে হবে। সবাই রাজি হয়ে গেল, পানি নিল, ব্যবসা করে, বাড়িঘর করে। এখন বাড়িঘরের অভাব নাই, মানুষের অভাব নাই। 3 নাম্বার দোয়া করেছিলেন, রে মালিক, ফলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করো। আল্লাহ অর্ডার দিলেন, হে
জিবরাইল ইয়ামান দেশ থেকে একটা ফলের বাগান তায়েফের ময়দানে লাগায় দাও। ওই তায়েফের ময়দানে জিবরাইল এমন ফলের বাগান লাগায় দিয়েছেন ইসমাইলদের জন্য। 12 মাস সারা দুনিয়ায় যেই ফল পাওয়া যায়, আল্লাহর কুদরতে তায়েফের ময়দানেও সেই ফল পাওয়া যায়। ভাইরা আমার, ইসমাইল এখন বড় হইতেছে, বাড়ি ঘরের অভাব নাই, ফলের অভাব নাই, পানির অভাব নাই। 6 বছরের কোথায় চলে গেল ইসমাইল? আল্লাহ পাক স্বপ্ন যোগে খবর দিলেন, ওই ইব্রাহিম তাড়াতাড়ি কোরবানি করো। লম্বা কথা শেষ করে যায় ইব্রাহিম সিদ্ধান্ত নিলেন, আল্লাহর অর্ডার, সন্তান ইসমাইলের জবাই করার অর্ডার আছে, তাড়াতাড়ি এবার সুরিয়া রশি নিয়ে রওনা হলেন ঘোড়ার পিঠে মক্কার জমিন। 6 বছরের বুকের মধ্যে চাপা ব্যথা নিয়ে ইব্রাহিম রওনা। জঙ্গলের কিনারায় গিয়া ইসমাইলের কোলে নিয়ে চুমু খায়, চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, তোমার আম্মু কোথায়? ঘর কই? বলে ওই ঘর। ঘরের মধ্যে গিয়া হাজারের সাথে মোলাকাত, 6 বছরের দেখা, মধুর মিলন। মা হাজেরা চোখের পানি থামায় রাখতে পারেন না। ইব্রাহিম বলে, হাজেরা আনন্দের কান্না করে লাভ নাই, সময় কম, ইসমাইলের একটু সাজায় দাও, গোসল করায় দাও, মালিকের দাওয়াতে যাব। ইসমাইল নবীর মা হাজেরা মনে করছেন হয়তো দুনিয়ার কোন মালিক দাওয়াত দিছে, দুনিয়ার মালিকের দাওয়াতে যাবে। আল্লাহ যে অর্ডার করছেন জবাই করার জন্য মা বুঝতে পারেন নাই। মনের আনন্দে ইসমাইলের গোসল করায়, বাবার সফর সঙ্গী হবে, মনের আনন্দে গোসল করায়, গোসল করায় সাজা পরায়, পোশাক পরায় যাও বাবা ইসমাইল, তোমার বাবার সাথে যাও। ইসমাইল রওনা, বাবাই রওনা। ছুরি হাতে, কেউ জানে না, বিবিও জানে না। শয়তানের গায়ে গুণ লাগলো, এই পরীক্ষায় যদি ইব্রাহিম পাস করে গোটা দুনিয়ার বেঈমান কালেমাওয়ালা হয়ে যাবে। এ মা হাজেরাকে ধোঁকা দিয়ে ফিরানো যায়নি, দৌড়ায় হাজেরা ইসমাইলের ফিরাও। বাবা ইব্রাহিম জবাই করতে নিয়ে যায়। হাজেরা ডাক দিয়া কয়, ইবলিস, বাবা হইয়া সন্তান কোনদিন জবাই করতে পারে না। ইবলিস বলে, আসল কথা বলবো বলো। বলে, আল্লাহর অর্ডার। হাজেরা ডাক দিয়া কয়, শয়তান দূর হও, আল্লাহ যদি অর্ডার হয় একজন ইসমাইল না, আল্লাহ যদি 100 ইসমাইল দেয়, আমি 100 ইসমাইল জবাইয়ের জন্য রাজি। ইবলিস এবার ভয়ে ভয়ে চলে গেল শিশু সন্তান ইসমাইলের কাছে ধোঁকা দেওয়ার জন্য। ইসমাইলের গিয়া কয়, দাঁড়াও, তোমার বাবা চুরি নিয়ে যায়, তোমার জবাই করবে। নবী ইসমাইল বলে, বাবা তুমি কি আমাকে জবাই করার জন্য নেও নাকি? ইব্রাহিম বলে, পাথর মারো। এভাবে 3 বার ধোঁকা দিল, 3 বার পাথর মারলেন। আল্লাহ পাক বললেন, ও হাজির, যেই জায়গায় পাথর মেরেছে তোমরা যদি পাথর না মারো, তোমাদের হজ আমি আল্লাহ কবুল করব না। ইব্রাহিম ইসমাইলের নিয়ে মিনা বাজারে হাজির, কোরবানির জায়গা। এবার চিন্তা করলেন, সন্তান করে জবাই করব, আল্লাহর অর্ডার, আমার কেমন সন্তান একটু পরীক্ষা করে দেখি, আল্লাহর আদেশ মানতে কেমন বাধ্য। বাবা বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করি, কি তোমার মত? সন্তান কাল ক্ষেপণ না করে, সময় ব্যয় না করে, চিন্তা না করে ফটাফট জবাব দিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম কদ সাদ্দাক্তার রুইয়া, তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেল, সত্যে প্রমাণিত হয়ে গেল। ইসমাইলের জন্য হাজেরা কান্নাকাটি করে, তাড়াতাড়ি হাজেরার কোলে ফিরাইয়া দাও, আর বলে আসছো মালিকের দাওয়াতে যাই, বিদায় বেলা হাতিয়ার দরকার। আমি তুমবার গোশত দিয়ে দিলাম, হাতিয়া নিয়ে রান্না করে খাও। এর মুসলমান, কোরবানি সহজ না, মনে করা যায় সহজ, আসলে না না। 7টা ভাগের মধ্যে একজনের নিয়ত যদি বেজাল হয়, একজনের টাকা যদি হারাম হয়, সকলের কোরবানি হারাম হয়ে যাবে। আল্লাহর নাম ছাড়া কোন পীরের নামে, কোন ব্যক্তির নামে যদি জবাই করতে গিয়া ব্যক্তির নাম নেয়, গোশত হারাম, খাওয়াও হারাম। আল্লাহর নাম ছাড়া কারো নামে গরু জবাই করা, পশু জবাই করা যাবে না। সাবধান হে ভ্রান্ত মতবাদের দল,
ঈমান তারে মজবুত করে নাও, সাবধান। আর আল্লাহর মহব্বতে দোয়া করতে থাকো, কান্না করো। এ রব্বুল আলামিন যুবকদের ইসমাইলের মতো আদর্শবান বানায় দাও, বলে না আমিন। মা বোনদের মাহাদের মতো আল্লাহ বানায় দেন, বলে না আমিন। মুরব্বীদের ইব্রাহিম নবীর আদর্শে আদর্শবান বানায় দেন, বলে না আমিন। ইসমাইলের মতো আল্লাহর বিধান পালনে গলা চুরির নিচে দিয়ে দিবে, কোনো পরোয়া নাই। দাড়ি জীবনে কাটবা না, নামাজ ছাড়বা না, এখনো মরণের দাগ আসবে, পালকি তোমার চলে আসবে, বলা যায় না। অতএব আল্লাহর মহব্বতে ইসমাইলের মতো ভূমিকা নিয়ে কে পারবা? জীবন চলে যাবে, গলায় চুরি আসবে, নবীরে গালি দিবা না, দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না। সব সাহস থাকলে খাঁটি নিয়তে হাতটা দেখায় দাও। যাদের খাঁটি নিয়ত নাই, যাদের নিয়ত ভালো না, তারা হাত তুলবা না, মুসিবতে পড়বা। যাদের নিয়ত খাঁটি, আল্লাহ সকলের হাত কবুল করেন।